দৈনিক আজকের জন্মভূমির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত নাট্যকর্মী জোট মিলনায়তনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন মন্টু। সভাপতিত্ব করেন আলহাজ আজিজুল্লাহ। উপস্থাপনায় ছিলেন এম.আর. হায়দার রানা। এছাড়া আমার সামনে যারা কলম যোদ্ধা, মানবাধিকার কর্মী এবং নাট্যকর্মীরা যারা তাদের কর্মকাজের মধ্য দিয়ে এই সমাজ বিনির্মাণে তারা কাজ করে আসছে, আমি সবাইকে আমার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে প্রত্যাশা করছি যে জন্মভূমি যে ২৪টি বছর পার করেছে, এই নারায়ণগঞ্জবাসীর কথা বলেছে, সমাজের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে, রাজনীতির কথা বলেছে, সমাজ পরিবর্তনের কথা বলেছে, সমাজে বিনির্মাণের কথা বলেছে। আগামী দিনেও সে তার ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। এবং একটি পত্রিকা বের করতে যে চড়াই উতরাই এবং কতটা ব্যাগ পেতে হয়, কত রকম যে কম্প্রোমাইজ করতে হয়, যারা একটি পত্রিকা সম্পাদনা করেন তারা এটা ভালো বলতে পারবেন। আসলে আল্লাহ পাক জাফর ভাইকে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে করে এই পত্রিকাটি আরও অনেক দূরে এগিয়ে যায় এবং সংবাদ পেয়ে এটার মধ্যে সংবাদ পেয়ে আমরা হতে পারি, যাতে আমরা সচেতন হতে পারি। নিঃসন্দেহে তারা সাদা মনের মানুষ। বাংলাদেশে তথা নারায়ণগঞ্জ বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন এলাকায় আমাদের ভালো লোকের খুব অভাব। কেন জানি প্রত্যেকটি জায়গায় স্থানে মন্দ লোকগুলি নেতৃত্ব দিতে চায় এবং তাদের কথা আবার সমাজের কিছু মানুষ শোনে। ভালো মানুষ খুব অভাব। আজকের এই অনুষ্ঠানে কিছু সাদা মনের মানুষ দেখতে পেরে সত্যি আমি গর্বিত। আজকে এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক এবং প্রত্যেকটি এলাকার সহ নারায়ণগঞ্জে তথা ভালো মানুষের খুব অভাব। আমি আবার বলছি, ভালো মানুষদের মূল্যায়ন করবেন, ভালো মানুষদের বিভিন্ন সংগঠনে জড়িত করবেন, ভালো মানুষদের পথ দিবেন, তাদের কাছ থেকে সমাজ জাতি কিছু পাবে, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলোচনা শেষে গুণীজনদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। কেক কেটে দৈনিক আজকের জন্মভূমির ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।